দয়াল আমার আল্লাহর বন্ধু পেশোয়ারি আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না হায় রে আমার মুর্শিদ নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান কষ্টে হের সীমা নাই সকল কষ্ট দূর হইব আমার পেশোয়ারি রে যদি পায় রে আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। আই হায় হায় আমার দয়াল নামে বড় শান্তি। অনেক কথা রাখছি গো দয়াল অন্ত হরে বুঝাই ঠিক না অনেক কথা রাখছি গো দয়াল অন্ত হরে বুঝাই সকল কথা কইলা কইম আমার মুর্শিদ রে যদি পায় রে আমার মুর্শিদ নামে বড় শান্তি পাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। তিনি প্রেমের এমন মজা পাইছে প্রথম বছর পাতলা খাবার আর ভারী খাবার খাইছে। পাতলা খাবার ছিল পানি, ভারী খাবার ছিল গাছের লতা পাতা। ওই মুহূর্তে দ্বিতীয় বছরটা তিনি আর ভারী খাবার খাই না, তিনি পানি পান কইরা দ্বিতীয় বছর কাটাইয়া দিছে। এবার তৃতীয় বছর শুরু হয়ে গেল। এখন প্রশ্ন করবেন তাই রে হুজুর তিনি তৃতীয় বছরটা কি খাইয়া কাটাইলো? বন্ধু বন্ধু রে তৃতীয় বছরটা কেমনে কাটাইছে জানেননি? শুধুমাত্র পানি পান করছে আর রাতের বেলা যে ঘুম ছিল ঘুম তিনি ডিলেট করে দিছে। এইভাবে তিনি 3টা বছর কাটাইছে। এই জায়গাতে আমরা একটা সিলেবাস দিতে পারি। ওই 3 বছরের ভিতরে তিনি খাইছে কম, কথা বলছে কম, ঘুমাইছে কম। আমার নবী আপনার নবী বলেন যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে এই লোকটা জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর খাইব কম, 2 নম্বর ঘুমাইবে কম, 3 নম্বরে কথা বলবে কম। একটা মুমিনের 3টা আলামত, খাইবে কম, ঘুমাইবে কম, কথা বলবে কম। কিন্তু এই গুণটা গাউসে পাকের মধ্যে ছিল, এই গুণটা গাউসে পাকের মধ্যে ছিল। মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফা ওর জুলেখা আশেকাশে কালাইলে মজনু জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, শেখ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই লা আখিরাতে পাই যেন তোমারে, বলুন আখিরাতে পাই যেন তোমারে। বলুন ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পিরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে কয় বছর গেল, কয় বছর গেল? হ্যাঁ 3 বছর। 3 বছর আপনি দাঁড়ান, উড়েন একটু কষ্ট করে উড়েন। প্রথম বছর কি খাইয়ে কাটাইছে? আর পানি। দ্বিতীয় বছর শুধু পানি। তৃতীয় বছর পানি আর ঘুম ডিলেট, ঘুম। তাহলে ইমানদার খায় কম, ঘুমায়, কথা বলে। ওলি আল্লাহ হইতে গেলে আপনি এই জিনিসগুলো লাগে। কথা কন ঠিক না বে ঠিক? হ্যাঁ, ঘুমাইবেন কম, কথা বলবেন কম। কম কথায় কম দোষ, বেশি কথায়
সাবধান, খুব মনোযোগ দিবেন। পাতলা কথা বলছি না, একটু ভিতরে ঢুকে কথা বলতেছি, বোঝার চেষ্টা করবেন। আপনি যদি এমন হতে চান কি করতে হবে? ইচ্ছা মতো সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইবেন, তৈলে ওলিয়া লয়ে যাবেন গা। এক কথা কন ঠিক কিনা? রাইট কিনা বলেন? এরপরে যে লোকটা 3 বছর পরে আইসা কই, আব্দুল কাদের তুমি এখন জঙ্গলে চলে যাও, মঙ্গল হয়ে যাবে। এবার গাউসে পাক জিজ্ঞেস করে দরকার আসেনি যে আপনি কেডা? যার জলকে আর পলক দেখে মানুষটা 3 বছর কাটাইলো, ওই মুহূর্তে জিজ্ঞেস করে আপনি কেডা গো? তিনি ডাক দিয়ে, আমি পানির উপরে থাকি না, আমি পানির নিচে থাকি, আমার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার। নাম কি? পানির উপরে না পানির নিচে? ছেলেরা কখনো পানিতে প্রস্রাব করবো না। পানিতে প্রস্রাব করলে কবিরা গুনাহ হয় এবং ব্রেন শক্তি কমে যায়। বুঝতে পেরেছেন? এই মাসের 29 তারিখ মনে হয় আপনার মাহফিলটা, না রাত্রেবেলা না? এই মাসের 29 তারিখে কাদরিয়া তৈয়বের মাহফিলটার কি মহিলা মাদ্রাসার মাহফিলটা দুলালপুর, ইনশাআল্লাহ বাদ এশা মাইক ধরবো, আল্লাহ কবুল করুক। আমি বলছিলাম ভাই আমার, যেই লোকটা পানি থেকে উঠে এসেছে এই লোকটার নাম হলো হযরতে কন্যা। আরে ওলি আল্লাহর ওয়াজ করতেছি, খারাপ লাগতেছে? যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারা। ওয়াজ মাহফিলে নবীর আলোচনা করা ইবাদত হয়ে যায়, আর ওলি আল্লাহর ওয়াজ করলে, কথা বললে, আলোচনা করলে জীবনের গুনার কাফারা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনার কাফারা হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ওই লোকটার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির মানে হলো সবুজ, আহমারুন অর্থ লাল, আবিয়াদুন অর্থ সাদা, আসওয়াদুন অর্থ কালো। ওনার নাম খিজির কেন জানেননি? উনি পানির নিচ থেকে মাঝে মাঝে পাড়ের মধ্যে বসতো। এই পাড় যদি মরুভূমির বালু থাকতো, ওই লোকটা পাড়ের মধ্যে বসলেই সবুজ ঘাস হয়ে যেত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। খিজির শব্দের অর্থ হলো সবুজ। উনি পানির নিচে থাকে না, উনি পানির নিচে থাকে, উনি পানির উপরে মাঝে মাঝে আসে। যেমন তিনি আসছিলেন একদিন ইব্রাহিম আদহামের বিল্ডিং এর ছাদের উপরে। আয়েশা বলছিলেন আমার একটা উট খুঁজতে এসেছি। বাড়ির মালিক বাদশা বললেন ছাদের উপরে কি উট খুঁজে পাওয়া যায় নাকি? ওই লোকটা বলছিল, ও বাচ্চা, ছাদের উপরে যদি জঙ্গলের উট খুঁজে না পাওয়া যায়, সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহকেও পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু ওই খিজির আলাইহিস সালামের কাছে মুসা নবী নিজে গেছে তরিকতের সবকান্ত। আমার দেশে অনেকে বলে নিয়ত করে মাজারে যাওয়া যাইতো না, 3 জায়গা ছাড়া নিয়ত করে কোথাও যাওয়া যাইতো না। এখন আজকে যদি আমি মাহফিলের জন্য নিয়ত না করতাম গাগুটি আসবো, তাইলে কি আমি আসতে পারতাম? আমি যদি নিয়ত না করে গোর থেকে গাড়ি লইয়া বাড়িতাম, গাড়ি চলতে থাক, গাড়ি যাইতে 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 কুমিল্লা ক্যান্টনমেন্ট দিয়া চিটাগাং যাইতো, গাগুটি আর খবর পাইতাম না। মুসা নবীকে আল্লাহ কয়, মুসা তোমার সঙ্গে আজকে কথা বলতে দেরি হয়েছে কেন জানো নি? কয়ে তোমার একজন বলছে তোমার মতো জ্ঞানী আর কেউ নাই। তুমি একটু ভাব দুইটা মনে মনে বুঝাইলে যে তুমি আসলে জ্ঞানী না। না 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 না, তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে। ওই জ্ঞানী পানির নিচে বাস করে। মুসা নবী বলে, আল্লাহ গো, আমি হইলাম নবী, সব উম্মত আমারে মানবে, আমি নবী সুপারস্টার, কিন্তু আমার চাইতে আরো জ্ঞানী মানুষ আছে। তাহলে একটু সন্ধানটা দাও, কেমনে লোকটারে পামু? আল্লাহ ডাক দিয়া একটা মাছ বুনা করবা, কড়াইয়ের মধ্যে মাছটা তুলবা, তুললা নৌকার মধ্যে ওইটা নদীর মধ্যে রোয়ানা দিবা। যেই জায়গায় গেলে কড়াইয়ের ভাজা মাছটা জেতা হইয়া যায়, ওই জায়গা দিয়া লাভ দিয়া যেখানে চলে যাবে, ওই মাছটা যেখানে লাভ দিয়া যাবে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা রাস্তা বানাবো। এই রাস্তা দিয়া ডুইকা দেখবা আমার পাগলা আমি আল্লাহর জিকির করতেছি। আল্লাহু আকবার কর না। কি করতেছে? জিকির করতেছে। মুর্শিদ হ
শীত। কই নিয়ত করে বলে যাওন যেত না। মুসা নবী নিয়ত করে গেল, পানির নিচে গিল লেগে গেছে এলেম আহরণ করার জন্য, বেলায়েত আহরণ করার জন্য, সুহবত নেওয়ার জন্য, সুহবত তুরবত নেওয়ার জন্য, কুরবত নেওয়ার জন্য তিনি রওনা হয়েছেন। অনেকে যারা বলে নিয়ত করে যাওয়া যায় না, আমি তাদেরকে বলবো এলেম অন্বেষণের জন্য, সুহবত নেওয়ার জন্য, বেলায়েতের শক্তি নেওয়ার জন্য ওই আল্লাহর কাছে যাওয়া সরাসরি মুসা নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ বুঝেননি? বুঝছেন? মাছটা কি জেতা না মরা? মরা বুঝ তেল দা বাচ্চে বোনা করে, তুমি দেখছো তাই? তুমি জানে বুঝাইছো করে তেল দা বাচ্চে বোনা করে এমন ভাবে কইছে তেল দে, হ্যাঁ পুরতো তো পারে। মাছ ফুইরা খানাও কত খাইতেছে আদিম। হ্যাঁ যুবক ভাইয়েরা, এবার মরা মাছটা যখন গড়াইয়ের মধ্যে তুলছে, বাজা মাছটা যখন কড়ার উপরে তুলছে, ইউসা ইবনে নুনকে সাথে নিছে আর তিনি সাথে লইয়া রওনা দিছে। ইউসা ইবনে নুন ডাক দিয়া বলতেছেন, আমি তুমি নৌকা নিয়ে নদীর মাঝে যাব, যেই জায়গায় গেলে মাছটা জেতা হইয়া লাভ মারবো ওই জায়গাটা আমার দেখায় দিও। আমি সজাগ থাকলে আমি দেখবো, তুমি সজাগ থাকলে তুমি দেখবা। এই কথা বইলা নদীর মধ্যে রওনা হয়ে গেল। বন্ধুরা রে আমার, ও গাগটিয়া মাধবপুরের বাবা, এবার মাছটা লইয়া রওনা হইয়া গেছি। যাইতে যাইতে নদীর মধ্যে যখন যায়, গায়ের মধ্যে যখন বাতাস লাগে, চোখের মধ্যে গুম গুম বাবা সেনিরে বাজি। ইউসা ইবনে নুন তাকে দেখতেছেন মুসা নবী ঘুমাইয়া গেছে। ঘুমের ব্যক্তিকে দেখলে ফ্রাতে যেটা আছে এটা ঘুমাইয়া পড়ে। এবার ইউসা ইবনে নুনের চোখের মধ্যে ঘুম এসে গেছে। আল্লাহর রহমতে দুইজন নৌকার মধ্যে ঘুমায় রয়েছি। নৌকা বাতাসের তালে তালে নদীর মধ্যে ভাসতেছে। এবার মুসা নবীর ঘুম ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, কিরে ইউসা ইবনে নুন, তোমার দায়িত্ব দিলাম, তুমি সজাগ থেকে মাছ দেখবা, তুমি দিকে ঘুমাইয়া গেছো। এবার ইউসা ইবনে নুন কয়, আপনি ঘুমাইয়া গেছেন দেখা আমারও চোখে ঘুম এসে গেছে। এবার ডাক দিয়ে ঘুম তো বড় কথা নয়, আমাদের করার মাছটা কয়। কয় মাছ তো আমি দেখি নাই, যা কেউ দেখে না, দেখে একজন জবান খুলে কোন তিনি কে? এ বন্ধু, আল্লাহ হলো তিনি, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। এই জন্যে আমার আল্লাহ হইলে আমাদের খালেক। এবার মুসা নবী তো সব সময় আল্লাহর সঙ্গে কথা বলেন। আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি তো মাস্টারে ভাজি কইরা করার মধ্যে ডাইলা নৌকা দিয়া নদীর মধ্যে রওনা দিলাম, কিন্তু আমার চোখের মধ্যে ঘুম এসে গেছে, আমার সফর সঙ্গীর চোখের মধ্যে ঘুম এসে গেছে। ও আল্লাহ, করার মধ্যে মাছটা গেছে কই? আল্লাহ কয় মাছটা জেতা হইয়া চলে গেছি। এবার মুসা নবীকে আল্লাহর রুট ম্যাপটা কই। আল্লাহ কয় নৌকাটারে পিছন দিক দিয়ে ঘোরাও। এবার নৌকা পিছনে ঘুরাইয়া এবার পিছনে রওনা দিল। হঠাৎ করে নদীর মাঝখানে দেখতেছেন সুন্দর একটা সুরুং হইয়া রয়েছে। মুসা নবী কয়, আল্লাহ এটাই কি সেই মাছের রাস্তা নাকি? আল্লাহ কয়, হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে তুমি নামো। মুসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে নদীর তলে গেছে। নদীর তল দেশে যাইয়া মুসা নবী তাকায়া দেখতেছেন একজন আল্লাহর বান্দা, কানা আবদান সালিহান, কানা আবদান সালিহান, একজন এক বান্দা ওই পানির নিচে হাতের মধ্যে তাসবিহ লইয়া আমার মাওলার জিকির করতেছে। আল্লাহ, এবার মালিক কেডা? আরো করে দেখাইবার মালিক কেডা? ইত্তাকু বিফিরাসাতিল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে রাজি খুশি করতে পারলে রে, নিজের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে না নাই? আরো জোরে আছে, এমন না আছে, আছে আরো জোরে আছে। দেখছেন নি? আছে, দেখছো? সব কিছু আছে গেছিল, আছে দেখি না। অপারেশন করলে কাটতে পারে কেন যাবনি? গোশতের টুকরা পাওয়া যাবে নি কাটলে? আয় হা, আছে না নাই? আছে, ঠিক না বে? ঠিক ঠিক ঠিক, আচ্ছা ঠিক আছে। আসেন ভাই, এই গোশতের টুকরাটা আছে না,
এটার নাম হলো কালব। নাম কি? বান্দা যখন আল্লাহরে রাজি করে কালবটা নূর হয়। সুবহানাল্লাহ। এই আওয়াজ মানতাম না, জোরে কন। বান্দা যখন আল্লাহরে রাজি করে তখন এই কালবটা কি হয়? এই নূরটা তখন এই চোখ দিয়ে বের হয়। এই চোখের জ্যোতি যখন কলবের সাথে যখন এই চোখের জ্যোতির কানেকশন হয়ে যায়, তখন সে ঘরে বসে থেকেও দূরে দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলি, আমি নৌকার মধ্যে দাঁড়াইয়া আমি তাকে দেখলাম তারা আসতেছে, নৌকা ভাঙতেছে। আমি যদি নৌকাটারে ঘাটের মধ্যে বিড়াইয়া চলে যাই, ওই জালিম বাদশা তারে মারবে এবং নৌকাটারে ভাঙে টুকরা টুকরা করে তারা নিয়ে যাবে। বরং আমি নৌকাটারে ছিদ্র কইরা পানির নিচে ডুবাইয়া দিলাম। আমি একটা গরিব মানুষের হককে সংরক্ষণ করলাম। ইচ্ছে করলে এই ফুটাটারে জোড়া লাগাইও নৌকাটা ব্যবহার করতে পারি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? দয়াল আমার আল্লাহর বন্ধু, পেশোয়ারি আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না হায় রে। আমার মুর্শিদ নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে হের সীমা নাই। সকল কষ্ট দূর হইব আমার পেশোয়ারি রে। যদি পায় রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। আই হায় হায়, আমার দয়াল নামে বড় শান্তি। অনেক কথা রাখছি গো দয়াল অন্ত হরে বুঝাই, ঠিক কিনা? অনেক কথা রাখছি গো দয়াল অন্ত হরে বুঝাই। সকল কথা কইলা কইমু আমার মুর্শিদ রে যদি পায় রে, আমার মুর্শিদ নামে এ বড় শান্তি পাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। কি বুঝাইতে পারে? এবার মুসা নবী বলে, ঠিক আছে আপনি পরেরটা আগে বইলা দিছেন, আর ঘরে বসে এত দূরে দেখলেন, আমি তো দেখি না। এই জন্যই তো আল্লাহ বলছে আপনার মাঝে এমন কিছু আছে, আমার মধ্যে তেমন কিছু নাই। ও বন্ধু, মুসা নবী ডাক দিয়ে বলেন, ও খিজর আলাইহিস সালাম, আপনি বাচ্চাটার গলা চিপ দিয়ে মারলেন কেন? ডাক দিয়া বলে, এই ছেলেটা বড় হইলে এমন কাজ করবে, আর মা বাবার বদনাম হবে, মা বাবার ইজ্জতহানি হবে, এই জন্য আমি তারে মেরে ফেলেছি। এরপরে কয়ে, তুমি কেন, আপনি কেন দেয়ালটারে সোজা করে দিলেন? সেইটার নিচে গরিবের হক গচ্ছিত আছে। এই গচ্ছিত বিল্ডিংটা পড়ে গেলে এতিমের হকটা বেরিয়ে যাবে, মানুষ লুটপাট করে নিয়ে যাবে। এই জন্য বিল্ডিংটাকে সোজা কইরা এতিমের মাল আমি রক্ষণাবেক্ষণ করেছি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখান থেকে একটা কথা ক্লিয়ার সোজা বলে দিয়ে যাই। খিজর আলাইহিস সালাম বলেন, আমি তারে গলা চিপটা মাইরা ফেলেছি কেন? ছেলে যখন বড় হবে মা বাবার কলঙ্কি হবে। এই জন্য আমি বলে যাই, পোলাপান তুমি যে নেশার সঙ্গে জড়িত হয়ে যাও, তুমি যে বাবাই আবার ট্যাবলেটের সঙ্গে জড়িত হয়ে যাও, মানুষ কিন্তু তোমার বাবার বদনাম করে। কথা কোন ঠিক কিনা? তোমার কারণে তোমার বাবা মুখ দেখাইতে পারে না, তোমার কারণে তোমার মা মুখ দেখাইতে পারে না। বন্ধু, যদি আল্লাহর প্রিয়তম হতে হয় তাইলে ইনশাল্লাহ ওয়াদা করেন, আমরা কোনোদিন নেশা করব না, আমরা কোনোদিন এমন কাজ করব না যেই কাজ করলে মা বাবার বদনাম হবে। এই সমাজে আজকে একটু আগে আমার রুহানি সন্তান মাওলানা হাফেজ জহিরুল ইসলাম এমন একটা বয়সে চলে গেছে, ভালো একটা ছেলে ছিল আমার রুহানি সন্তান।
এই সন্তানটা দুনিয়াতে চলে যাওয়ার পর দুইটা সন্তানকে স্টেজের মধ্যে আনার পরে কলিজাটা ভাঙ্গা খান খান হইয়া গেছে। আপনারা জবান খুলে কোন হায়াতের মালিককে? ও যুবক, অনুরোধ করে বলি, তোমরা যারা পেশোয়ারি দরবারে মুরিদ আছো, ফয়জিয়া দরবারের মুরিদ আছেন, একটা কথা বইলা যায়, জীবনে কোনোদিন মা বাপের চোখের পানি ফেলে কাঁদাবা না। মা এমন একটা জিনিস, মা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না, কোনোদিন ছেলে মেয়ের অমঙ্গল চায় না। মা বাবা চাই সন্তান যত ডেভেলপ হতে পারে।